আমি কোথাও ঠাকুর দেখতে যাবো বা কোনো মেলায় যাবো আর এরকম ইয়াররিংস এর দোকানে দাঁড়াবো না, সেটা তো হতেই পারে না। আর এরকম একটা ইয়াররিংস এর দোকান যদি চোখের সামনে আসে, কে না দাঁড়াবে বলো? কি সুন্দর, সুন্দর কালেকশন। আর আমার সত্যি বলতে খুব ছোট বা খুব যে বড় ইয়াররিংস এর থেকে এরকম মিডিয়াম সাইজের ইয়াররিংস পড়তে ভীষণ ভালো লাগে। আর এই কালেকশন গুলো কিন্তু ছিল একদম এক্সে বার্কারে, খুব সুন্দর। আর তারপরে চলে এসেছিলাম আরেকটা প্যান্ডেল আমরা ঠাকুর দেখতে। আর এখানে এতটাই ভিড় ছিল, ভাবলাম ভিড় ঠেলার মধ্যে নেই, আগে কিছু খেয়ে নিই, প্রচন্ড খিদে পেয়ে গেছিল। তো আমি খেয়েছিলাম ফালুদা কুলফি আর বাকি সবাই খেয়েছিল আইসক্রিম। আর আমি না ফালুদা কুলফি খেতে ভীষণ, ভীষণ, ভীষণ ভালোবাসি। মানে আমাকে কেউ এক জায়গায় দাঁড়িয়ে ৪-৫ গ্লাস ফালুদা কুলফি খাওয়ালে আমি তো একবারেই খেয়ে নেব। আর তারপরে গেছিলাম একটু ঘুগনি খেতে। আর তারপরে চলে আসি এই প্যান্ডেলটায়। এখানকার না ঠাকুরটা মানে সত্যি ভালো হয়েছিল। বাট এরকম জেলখানার মতো কেন বন্ধ করে রাখা করেছিল আমি বুঝতে পারিনি। এরকমের জন্যই আমার ভালো লাগছিল না। তো যাই হোক, আরেকটা প্যান্ডেলেও চলে আসি ঠাকুর দেখতে। আর মাঝে একটু ফুচকাও খেয়েছিলাম, যেটার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর পুজোর সময় প্যান্ডেল হপিং মানেই খাওয়া-দাওয়া। আর তারপরেও খেয়েছিলাম একটা ডাইনোসরের পা। আরে না, 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 ডাইনোসরের পা হতে যাবে কেন? এটা ছিল চিকেন লেগ পিস। তো চিকেন লেগ পিসটাও খেয়ে নিলাম। আর তারপরে এত গরম লেগে গেছিল, আর আমরা বাঙালি বস, আমাদের তো প্যান্ডেলে গিয়ে ফার্স্টেই আগে ঠাকুর দেখার আগে মনে হয় যে একটু ফ্যানের সামনে দাঁড়িয়ে পড়ি। কে, কে আমার মতো এরকম করো? অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর আরেকটা প্যান্ডেল দেখে যে যার বাড়ি চলে গেছিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। বাই!